আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হাতে কিভাবে মেখে ইলিশ মাছের মাথা আর লেজ অল্প মশলায় অসাধারণভাবে রান্না করা যায় সেই পদ্ধতিটা। আমি এখানে বেগুন আলু নিয়ে নিয়েছি। আর হচ্ছে আমার বাসায় কেউ ইলিশ মাছের মাথা লেজ খায় না। এই কারণে আমি এভাবেই এই তরকারিটি রান্না করি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন চলে যাই মূল প্রণালীতে। আমি এখানে নিয়ে নিয়েছি আমার সেই ঐতিহাসিক কড়াই, যেটা নিয়ে অনেকে অনেক কথা বলে, সমস্যা নেই। আমি এর ভিতরেই দিয়ে দিব হচ্ছে এই কেটে রাখা বেগুন আর আলু। তারপরে এর মধ্যে দিয়ে দিব অনেকখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে এই তরকারিতে, যেহেতু এর মধ্যে কোনো বেশি মশলা ব্যবহার করব না। আর দিয়ে দিব অনেকখানি কাঁচামরিচ এভাবে মাঝখানে ফেলে। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব ১ চা চামচের মতো, ১ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দেব হলুদের গুঁড়া। শুধু হলুদের গুঁড়াটাই যাবে, আর কিছু এর ভেতরে যাবে না। এখন এটাকে খুব ভালো করে কচলে কচলে মাখিয়ে নিব। এই মাখানোর উপরেই এই তরকারিটার টেস্ট আসলে ডিপেন্ড করে। যত বেশি মাখাবেন তত বেশি মজা হবে। মাখাতে মাখাতে একদম বেগুন আলুগুলা নরম হয়ে যাবে। ওই সময়টুকু পর্যন্ত এটাকে মাখাতে হবে। তারপরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল। তেল দিয়েও এই বেগুন আলুটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। আর যারা ইলিশ মাছ কাঁচা খেতে চান না, তারা ইলিশ মাছটাকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে একটু হালকা ভেজে নিতে পারেন। আমি এখন দিয়ে দিব এর ভিতরে ইলিশ মাছের মাথা আর লেজ। আপনারা ইলিশ মাছের টুকরা দিয়েও এই রেসিপিটি করতে পারবেন। যেহেতু আমার বাসায় কেউ এই মাথা লেজ খায় না, তো এই কারণে আমি এভাবে এটাকে রান্না করে খাই। আমার কাছে বেশ ভালোই লাগে। ইলিশ মাছের মাথা লেজ দিয়ে লতির তরকারিও ভালো লাগে খেতে। তবে বেগুন আলুর চচ্চড়িটা বেশি ভালো লাগে আমার কাছে। তো এটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি। আর যদি মাছটা ভেজে দিতাম তাহলে মাখাতাম না, জাস্ট উপরে বিছিয়ে দিতাম। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে টমেটো। টমেটোটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি টমেটোটা দিয়ে একটু হালকা করে মাখিয়ে নিচ্ছি। তারপরে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে আমি পরিমাণ মতো পানি। পানিটা এমনভাবে দিবেন যাতে সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি পানিও দেওয়া যাবে না, আবার একদম কম পানি দেওয়া যাবে না। আমি এই রেসিপিটাতে একটু মাখো মাখো ঝোল রাখবো। মানে একদম ঝোল দেখাও যাবে না, কিন্তু আবার একদম শুকিয়ে একদম চচ্চড়িও হয়ে যাবে না। তো আমি চুলার মধ্যে এটা বসিয়ে জোর জালে বলক আসার আগ পর্যন্ত একটু রান্না করে নেব। ফিরে এলাম বলক আসার পর। আমি এর ভিতরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিলে এই তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আর এখন আমি আবারও এটাকে ঢেকে রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে আরও ৫ মিনিট। ফিরে আসবো ৫ মিনিট পর। ফিরে এলাম ৫ মিনিট পর। আমার সমস্ত সবজি বেগুন আলু সেদ্ধ হয়ে গেছে এবং পানিও অনেকটা কমে গেছে। আমি আর একটু পানি কমাবো। এই পর্যায়ে একটু লবণটা চেখে নেবেন। এখন ঢেকে আবার একটু লো ফ্লেমে রান্না করবো ৫ মিনিট। ফিরে এলাম আমি ৫ মিনিট পর। আমার বেগুন আলু দিয়ে হাতে মাখানো ইলিশ মাছের লেজ মাথার তরকারিটা হয়ে গেছে। দেখেন একদম পানি নিচে চলে গেছে। এখন আমি ঢেকে এটাকে আর একটু রান্না করব, জাস্ট ৩-৪ মিনিট একদম লো ফ্লেমে, যাতে এই উপরে ভেসে থাকা পানিটাও একদম সম্পূর্ণ নিচে চলে যায়। আর এটা ঠান্ডা হয়ে গেলেও পানিটা টেনে যাবে। তো চলে আসতেছে আর ২-৩ মিনিট পর। চলে এলাম ২-৩ মিনিট পর। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। দেখেন পানি একদমই নিচে চলে গেছে। আর কি সুন্দর হয়েছে দেখতে, এবং খেতেও দারুণ হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।